পাহাড়ের কোলে প্রকৃতির ছোঁয়ায় কিভাবে তৈরি হয় নরম আর আরামদায়ক পোশাক, চলুন একটু দেখে নিই। সবার আগে ক্ষেত থেকে তুলে আনা হয় নরম নরম সাদা কাপাস তুলা। ভালো করে বেছে নিয়ে তুলোগুলো পরিষ্কার করা হয় যত্নে। এরপর সেই তুলো থেকেই কাটা হয় সূক্ষ্ম আর মোলায়েম সুতো। এই সুতোগুলো পাহাড়ি ঝর্ণার ঠান্ডা জলে ধুয়ে ভারী কোনো জিনিস দিয়ে প্যাটানো হয়, যাতে সুতো হয় আরও টেকসই আর তার নরম ভাব বজায় থাকে। তারপর সুতোগুলো ডোবানো হয় ফুল থেকে তৈরি প্রাকৃতিক রঙে, যাতে পোশাকে মিশে যায় পাহাড়ি ফুলের সৌন্দর্য। রং ভালোভাবে লাগার পর সুতোগুলো রোদে শুকাতে দেওয়া হয়। শুকিয়ে গেলে আবার ধুয়ে নেওয়া হয় চালের মাড়ের জলে, যাতে সুতোর মধ্যে আসে নরম আর মসৃণ টেক্সচার, আর পোশাক পরতে হয় ভীষণ আরামদায়ক। এরপর এই সুতো দেশি চরকার সাহায্যে রূপ নেয় মোটা আর শক্ত সুতোয়। এক এক করে সেই সুতো বসানো হয় বাঁশের তাতে, আর শুরু হয় যত্ন আর পরিশ্রমে একখণ্ড সুন্দর পোশাক বোনার কাজ। পোশাক তৈরি হয়ে গেলে আবার রোদে শুকানো হয়, যাতে তা হয় আরও মজবুত। তারপর পোশাকে আঁকা হয় নকশা, মাপ মতো কাটা হয়, আর ভালোবাসা, ধৈর্য আর নিষ্ঠা দিয়ে হাতে সেলাই করা হয়। দিনভর যত্ন আর কঠোর পরিশ্রমের পর এইভাবেই তৈরি হয় আমাদের পাহাড়ি প্রাকৃতিক উপায়ে বোনা নরম, টেকসই আর সুন্দর পোশাক। এই পোশাক শুধু সৌন্দর্যই বাড়ায় না, আর শীতলতার কোমল স্পর্শ। আপনি যদি এই পোশাকটি নিতে চান, তাহলে কমেন্ট করুন, লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।